একসঙ্গে আমরা চলাফেরা করতাম, তোমাকে কেন আল্লাহ তাআলা জাহান্নামে দিলেন? আর আমাকে আল্লাহ তাআলা তো জান্নাত দিয়েছেন, তোমাকে জাহান্নামে দেওয়ার পেছনে কারণ কি? এবার সেই জাহান্নামী ব্যক্তি ডেকে বলবেন, ও ভাই, আল্লাহ তাআলা তো অনেক কারণে আমাকে জাহান্নাম দিয়েছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রহমানের বান্দার গুণসমূহ, এক নম্বর গুণ কি ছিল? রহমানের বান্দারা অহংকারী হয় না। দুই নম্বর, অহংকারী বান্দারা জাহিলদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না। তিন নম্বর, রহমানের বান্দারা রুকু আর সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয়। পাঁচ নম্বর, আজকে চার নম্বর, রুকু আর সাজদা দিয়ে রহমানের বান্দারা রাত কেটে দেয়। আর আজকে আলোচনা রহমানের বান্দার 4 নম্বর গুণ। বলেন কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। আপনার আলোচনাগুলো শুনলেন আর বাড়িতে চলে গেলেন, আলোচনাগুলো নিজের ভিতরে ইনস্টল করলেন না, তাহলে কিন্তু হবে না বাবা। আমি এই আলোচনাটা শেষ হলে ইনশাআল্লাহ সকলের থেকে নাও পারলেও 2-4 জন থেকে আমি সবকটা নিব। এই 12টা গুণ রহমানের বান্দা সকলেই যেন বলতে পারে। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন আমিন। তো বলছিলাম রহমানের বান্দার 4 নম্বর গুণ কি? রহমানের বান্দারা তো রাত হলে রুকু আর সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয়। এই রহমানের বান্দার রুকু আর সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয়। তারা কি ভাবে যে ইবাদত করে মাওলার জান্নাত পাবে? এটা কি ভাবে? না, রহমানের বান্দারা ইবাদত করেই জান্নাত তালাশ করে না, বরং তারা ইবাদতের পাশাপাশি আল্লাহর রহমতের আশাবাদী হয়। বলে সুবহানাল্লাহ বলেন। এই কথাই তো রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে জানিয়ে দিলেন, রহমানের বান্দারা তারা শুধু রাত্রেবেলা ইবাদত করেই আল্লাহর জান্নাতের আশাবাদী হয় না। তারা কি করে? রব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা দিনের বেলায় নামাজ পড়লো, রাতের বেলায় সেজদা দিল, তারা তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ আর বাইতুল্লাহ সফর করে রবের জান্নাত কামনা করে না। রহমানের বান্দারা তাহলে কি করে? রহমানের বান্দারা রবের দরবারে জাহান্নাম থেকে পানা চায়। রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো রহমানের বান্দারা জাহান্নাম থেকে রব্বুল আলামিনের কাছে পানা চায়। কেননা জাহান্নাম হলো সবচাইতে বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন জায়গা। রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়েছিলেন। জুড়ে বলেন কয় হাজার বছর? 3000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়েছিলেন। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছিল, লাল কালার হয়েছিল। আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটা শ্বেত বর্ণ ধারণ করেছিল, সাদা রঙের হয়ে গিয়েছিল। আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন আমাবস্যার মতো কালো অন্ধকার, নিকষ কালো অন্ধকারে ছেয়ে গিয়েছিল। এমন একটা কঠিন জাহান্নাম। রব্বুল আলামিন বললেন, এই জাহান্নামটা এত কঠিন, জাহান্নামে একটা আগুন আর একটা আগুনকে খেয়ে ফেলছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, অন্য একটা বর্ণনায় আসছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। জোরে বলেন কয় গুণ বেশি? 70 গুণ বেশি দুনিয়ার আগুনের চাইতে। এরপর রব্বুল আলামিন ওই এক প্রকার আগুন দুনিয়াতে দিয়েছিলেন। 70 ভাগের যে 1 প্রকার আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন, এই আগুনটাও আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে 2 বার আগুনটাকে ধুয়ে নিয়েছিলেন। এরপর আমরা দুনিয়ার আগুন এত তাপ দেখি, মুফাসসিরিনে কিরাম বলেন, যদি রব্বুল আলামিন সেই 1 ভাগ আগুন যদি সমুদ্রের পানির মধ্যে না জ্বালাতেন, তাহলে দুনিয়ার মানুষ সেই আগুন দ্বারা কোনোদিন উপকৃত হতে পারত না। এত কঠিন করে আল্লাহ তাআলা
জাহান্নামের আগুন বানিয়েছেন। মনে করেন আপনাদের এই মসজিদে যদি 1 লক্ষ মানুষ থাকে, আর এই 1 লক্ষ মানুষ থাকার পর যদি একজন জাহান্নামী ব্যক্তি এই মসজিদে সে একটু নিঃশ্বাসটা ফেলে, তাহলে এই একজন জাহান্নামী ব্যক্তির নিঃশ্বাসে 1 লক্ষ ব্যক্তি সহ এই মসজিদের লাইট, এই মসজিদের ফ্যান সহ যাবতীয় সব কিছু জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। এত কঠিন করে আল্লাহ জাহান্নামকে জ্বালিয়েছেন, এত কঠিন করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বানিয়েছেন। জাহান্নাম বড় কঠিন। দুনিয়ার আগুন আপনার হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলবে, হাত জ্বলবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন শরীরের যে অঙ্গে লাগে সে অঙ্গই শুধু পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন তা নয়। আল্লাহ বলেন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলবে না, কিন্তু রব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যে অঙ্গে লাগে সে অঙ্গ পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে অঙ্গে লাগুক না কেন কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার কিন্তু দরকার আছে। আমার নবীর তো কোনো গুনাহ নাই, আমার নবী তো মাসুম। রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, শেষ জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবে। এরপরও আমার নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেন। বারবার আমার নবীজি রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে আমার নবী 7 বার পড়তেন আল্লাহুম্মা আজিরনা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়তেন কি পড়তেন না বলেন? আমার নবী 7 বার পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমাদের দোয়াটা করতে হবে। ফরজ নামাজের পরে আমার নবীও পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন আমার সঙ্গে, পড়েন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা আমার নবী প্রত্যেক ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পর 7 বার পড়তেন, রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করে দাও। কিন্তু আমাদের সমাজের চিত্রগুলো তাকিয়ে দেখেন, আমরা ফরজ নামাজ আদায় করার সময় শেষ বৈঠকে যখন বসে যাই, শেষ বৈঠকে বসার পর আমরা তাশাহুদ পড়লাম, দরুদ শরীফ পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়লাম, এরপরে ইমাম সাহেব যখন ডানে সালাম ফিরিয়ে দিল, বামে সালাম ফিরিয়ে দিল, এরপর কিছু আমাদের মধ্যে সিগন্যাল দেনেওয়ালা মুসল্লি আছে না নাই? করে কি করে না? মানে বুঝায় তাড়াতাড়ি দোয়াটা সেরে ফেলেন, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি বলে দোয়াটা সেরে ফেলেন। কিন্তু আল্লাহর নবী জাহান্নাম থেকে মুক্তির জন্য 7 বার পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমরা আমাদের সমাজের মধ্যে সিগন্যাল দেওয়া মুসল্লি অনেক খুঁজে পাই। আপনি নামাজে এসেছেন 10 মিনিটের জন্য ইতমিনানের সহিত নামাজ আদায় করেন, কারণ রব্বুল আলামিনের পাওয়া 12 ঘন্টা 24 ঘন্টার মাঝখান থেকে আপনি ফজর কিংবা মাগরিব কিংবা জোহর কিংবা আসর এই 5 ওয়াক্ত নামাজে এসে 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিট সময় দিচ্ছেন। এই সময়টার মধ্যে আপনার মন ছটফট করে, আপনি মাসনুন দোয়াগুলো পড়তে চান না। রবের দেওয়া নিয়ামত পাওয়ার পর, রবের দেওয়া সময় পাওয়ার পর যদি আপনি রবের ইবাদত না করে যদি কবরে চলে যান, রব্বুল আলামিনের দরবারে কিন্তু জবাবদিহিতা করতে হবে। এই জন্য আপনি জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। প্রত্যেক ফরজ এবং মাগরিবের নামাজের পরে দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমাজে দেখবেন নামাজি খুঁজে পাওয়া যায় না। ফজর আর মাগরিবের পরে কি পড়বে, তারা তো নামাজি পড়তে চায় না। অথচ আল্লাহ তাআলা বলছেন 2টা কাজ যে ব্যক্তি করবে তাকে শুধু আল্লাহ জাহান্নামই দেবেন না, জাহান্নামের সর্বকঠিন সর্বস্তরের যে জাহান্নামটা কঠিন সেই জাহান্নামের মধ্যে আল্লাহ দিয়ে দেবেন। আমার কথা বুঝে থাকলে বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? 2টা কাজ যদি আপনি করেন
রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়ে দেবেন। দুইটা কাজ আপনি কখনো করবেন না। এক নাম্বার হলো নামাজ ছেড়ে দিলে, নামাজ যদি আপনি ছেড়ে দেন রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ফেলে দিবে। কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা দুনিয়া থেকে যদি কবরে চলে যায়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি বান্দা থেকে নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে নেব। এই জন্য বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? সকলেই বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য নামাজ পড়বেন। নামাজ রব্বুল আলামিন আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ যদি বলতেন নামাজ পড়ো, সল্লু, নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আল্লাহ যদি একবার বলতেন নামাজ পড়ো, বান্দার জন্য ফরজ হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। কিন্তু রব্বুল আলামিন বারবার নামাজের কথা বলে, কেন এতবার নামাজের কথা বললেন? তার কারণ হলো, একবার বললেই হয়ে যেত, বারবার বলার কারণ হলো আল্লাহ নামাজের তাগিদ বুঝাইতেছেন। ঈমান আনয়নের পরে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, যার কারণে রব্বুল আলামিন বারবার তাগিদ বোঝানোর জন্য কোরআনে এনেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজ ছেড়ে দিবেন না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবে, তোমরা আমাকে সাজদা দাও। যারা দুনিয়াতে সাজদা দিয়েছিল তারা সেই দিন রবের দরবারে সাজদায় লুটিয়ে পড়বে, তারা সাজদা দিয়ে দেবে। আর যারা দুনিয়াতে সাজদা দেয় নাই, সাজদা না দিয়ে সময় কাটিয়েছে, ইমামের বিরুদ্ধে কথা বলেছে, মুসল্লির বিরুদ্ধে কথা বলেছে, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে বলা হবে তোমরাও সাজদা দাও। তারা সাজদা দিতে পারবে না, তাদের পিঠগুলো কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা রুকুয়া দিতে পারবে না, সাজদাও দিতে পারবে না। সেদিন কি ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন পড়ার জন্য। আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দেবেন, আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দেবেন, জান্নাতে দেওয়ার পর জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে অবস্থান করবেন, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মধ্যে অবস্থান করবেন। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের বেলকুসির মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, হায় রে, জাহান্নামে তো আমার সেই ভাই, আমার সেই কুদ্দুস ভাই, আমার সেই মালিক ভাই জাহান্নামের মধ্যে অবস্থান করতেছে। আমরা তো একই সঙ্গে বাজার করতাম, একই মসজিদের আওতায় চলতাম, একই গ্রামের বাসিন্দা আমরা ছিলাম, আমরা একসঙ্গেই চলাফেরা করতাম। কিন্তু কি কারণে রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন আর আমার ভাইকে জাহান্নামে দিল? কারণটা কি? এবার তিনি মালিক ফেরেশতা, জাহান্নামের মালিক ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ভাই আমি আর সে তো একসঙ্গে দুনিয়াতে চলাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, একসঙ্গে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতাম, আমার পাশের বাড়ির সে ব্যক্তিরা ছিল, একসঙ্গে আমরা জমি ক্ষেত করতাম, কিন্তু রব্বুল আলামিন আমাকে তো জান্নাত দিয়েছেন, কিন্তু আমার ভাইকে কি কারণে জাহান্নামে দিলেন? এবার মালিক ফেরেশতা বলবে, আমি তো জানি না, তুমি তার থেকে জেনে নাও। এবার সেই ব্যক্তিরা ডেকে বলবেন, ও ভাই, তুমি তো একসঙ্গে আমার সঙ্গেই ছিলে, একসঙ্গে আমরা চলাফেরা করতাম, তোমাকে কেন আল্লাহ তাআলা জাহান্নামে দিলেন? আর আমাকে আল্লাহ তাআলা তো জান্নাত দিয়েছেন, তোমাকে জাহান্নামে দেওয়ার পিছনে কারণ কি? এবার সেই জাহান্নামী ব্যক্তি ডেকে বলবেন, ও ভাই, আল্লাহ তাআলা তো অনেক কারণে আমাকে জাহান্নাম দিয়েছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, দুনিয়ার সব কাজ করেছি কিন্তু নামাজি শুধু পড়তে পারি নাই, যার কারণে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, আর আমার মতো পাপিষ্ট নাফরমান গুনাহগারকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। নামাজ পড়বেন কারা কারা? হাত তোলেন তো, হাত তোলেন। সকলে ওয়াদা করেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা নামাজ পড়বেন, দরকার আছে না নাই বলেন? নামাজের যদি শাস্তির কথা বর্ণনা করতে যাই শেষ হবে না। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহকে নামাজ বানিয়েছেন, কিন্তু আমাদের সমাজে দেখবেন মোট নামাজি 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন। 5 প্রকার নামাজি। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি। সাপ্তাহিক নামাজি শুক্রবার দিন আরে খালি নামাজ পড়ে, সারা সপ্তাহ খোঁজ নাই, শুক্রবার আলো মানে বান্দা নামাজে হাজির। 1 নাম্বার। 2 নাম্বার হলো মাসিক নামাজি।
সারা মাস 11 মাস খবর নাই, রমজান আসলে তো নামাজ শুরু হয়ে গেল বান্দার, খালি রমজান মাসে নামাজ পড়ে। 3 নাম্বার হলো বাৎসরিক নামাজি, 3 নাম্বার বাৎসরিক নামাজি। রমজান মাসেও খবর নাই, শুক্রবারও খবর নাই, 5 ওয়াক্তের বালাই নাই, খালি 2 ঈদের নামাজে নামাজ পড়ে। আর 4 নাম্বার হলো সিজনারি নামাজি। কি বলেন? সিজনারি নামাজি। খালি দেখবেন উৎসবে আসে, ওই লাইলাতুল কদর, শবে বরাত, শবে কদরে একটু মসজিদে দেখা দিতে আসে। আর ওদের বেশিরভাগ দেখবেন উদ্দেশ্য হলো জিলাপি আর তাবারক খাওয়া। এই জন্য আমাদের সমাজে নামাজি হলো 5 প্রকার। 1 নাম্বার হলো তারা সাপ্তাহিক নামাজি, 2 নাম্বার হলো মাসিক নামাজি, 3 নাম্বার হলো বাৎসরিক নামাজি, 4 নাম্বার হলো সিজনারি নামাজি, আর 5 নাম্বার হলো জানাজার নামাজি। আমাদের সমাজে কিছু নেতা দেখবেন বাড়ির থেকে 50 হাত দূরে মসজিদে গিয়ে ফজরের নামাজ বান্দা আদায় করতে পারে না, বাড়ির থেকে 50 হাত দূরে ফজরের নামাজ বান্দা আদায় করে না। অথচ বাড়ির থেকে 50 মাইল দূরে একজন ব্যক্তি যদি মারা যায়, যদি সে খবর পায়, তাহলে গাড়ি চালায় সেখানে গিয়ে জানাজার মধ্যে শরীক হয়ে যায়। আমার প্রশ্ন হলো ভাই, বাড়ির থেকে 50 হাত দূরে আপনি ফজরের নামাজে উপস্থিত হতে পারলেন না, কিন্তু বাড়ি থেকে 50 মাইল দূরে কেন জানাজার নামাজে উপস্থিত হলেন? তার কারণ হলো আপনারা না বুঝলে আমি কিন্তু বুঝতে পারছি, ফজরের নামাজের আগে নেতার বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে নেতা বক্তব্য দিতে পারে। এই কারণে জানাজার নামাজে হাজির হয়, ফজরের নামাজে বান্দা হাজির হয় না। ঠিক কিনা বলেন? ফজরের নামাজ বাড়ি থেকে এই 10 হাত নামাজে বান্দা হাজির নেই, ফজরের নামাজ চলে যাচ্ছে ঘুমে ঘুমে। অথচ বাড়ির থেকে 50 মাইল দূরে গাড়ি চালায়া সেখানে জানাজা অ্যাটেন্ড হয়ে যাচ্ছে। তার কারণ কি? জানাজারকে সামনে রেখে বান্দা একটু বক্তব্য দিতে পারবে, গরম গরম ভোট চাইতে পারবে, যার জন্য জানাজার নামাজে শরীক হয়, কিন্তু ফজরের নামাজে বান্দাকে পাওয়া যায় না।